হ্যালো, নমস্কার। আমি ডক্টর সুপ্রিয়া। আজকে আমি কথা বলবো ব্রাশ নিয়ে। অনেক পেশেন্টরাই আছে যে কি রকম ব্রাশ ইউজ করা দরকার, তারপরে হচ্ছে কতক্ষণ আমাদের ব্রাশ করা উচিত। এই জিনিসটা অনেকেই জানে না, তো আজকে আমি সেই নিয়েই কথা বলবো। প্রথমত আমি আজকে ব্রাশ নিয়ে কথা বলছি। ব্রাশ হচ্ছে, অনেকেই আছে, অনেক পেশেন্টরাই আছে যারা হচ্ছে বাথরুম এরিয়াতে ব্রাশ রেখে দিচ্ছে বা কোনো হচ্ছে ওয়াশরুমে, মানে এরকম এরিয়াতে রেখে দিচ্ছে যে খুবই মানে আনহাইজিনিক ব্যাপার। ঠিক আছে, হাইজিন মেনটেন হচ্ছে না, এরকম এরিয়াতে, ডাস্টি এরিয়াতে অনেকেই রেখে দিচ্ছে, তো এই ভুলটা করবেন না। তো আমি বলবো যে হচ্ছে ব্রাশটাকে একদম ফ্রেশ এরিয়াতে রাখবেন। ঠিক আছে, আর চেষ্টা করবেন এরকম একটা ক্যাপ ব্যবহার করার, ব্রাশের মধ্যে যে এরকম একটা উপরে একটা ক্যাপ ব্যবহার করার। ঠিক আছে, সেটাতে কি হচ্ছে, আমাদের ব্রাশটা ফ্রেশ থাকছে, এই এরিয়াটা হচ্ছে আমাদের ফ্রেশ থাকছে। এটা কি হচ্ছে, ব্রাশটা আমাদের মুখে যাচ্ছে, রাইট? তো সেটাতে কি হচ্ছে, আমাদের এই পার্টিকলস গুলো, এখানে কোনো জার্মস এফেক্ট করছে না। ঠিক আছে, তো এখন আমি ব্রাশ নিয়ে বলবো যে ব্রাশ হচ্ছে কতদিন আমাদের ব্যবহার করা উচিত একটা ব্রাশ। ঠিক আছে, তো প্রথমত একটা ব্রাশ মিনিমাম 3 মাস পর পর চেঞ্জ করা উচিত আমাদের। ঠিক আছে, মিনিমাম 3 মাস পর পর। অনেকেই আছে যে হচ্ছে আম, উম, আপনার হচ্ছে হার্ড ব্রিস্টিলের ব্রাশ ইউজ করছে। হ্যাঁ, এই ভুলটা একদমই করবেন না। হার্ড ব্রিস্টিলের ব্রাশ ইউজ করলে কি হচ্ছে, আমাদের যে দাঁত ক্ষয়ে যাওয়ার চান্স থাকে, মাড়ির থেকে ব্লিডিং টেন্ডেন্সিটা বেড়ে যায়, জোরে জোরে অনেকে ব্রাশ করছে, তো এই ভুলটা করবেন না। চেষ্টা করবেন যে সফট ব্রিস্টিলের যে ব্রাশ হয় বা মিডিয়াম ব্রিস্টিলের ব্রাশ নেওয়ার চেষ্টা করবেন। প্রথমত এই ক্যাপটা ইউজ করবেন। ঠিক আছে, ক্যাপটা কি হচ্ছে, ব্রাশটাকে কভার করে রাখছে আর আপনার ব্রাশ সেফ থাকছে অ্যান্ড ফ্রেশ থাকছে। ঠিক আছে, আমি বলবো মিডিয়াম ব্রিস্টিলের যে ব্রাশ হয়, ঠিক আছে, মিডিয়াম ব্রিস্টিল বা হচ্ছে সফট ব্রিস্টিলের ব্রাশ ব্যবহার করবেন। সেটাতে কি হচ্ছে, আমাদের গামে বা দাঁতে কোনো এফেক্ট করছে না আর জার্মসটাকে খুব ভালোভাবে ওয়াশ আউট করে যাচ্ছে। তো এবার কথাটা হচ্ছে যে অনেকেই আছে যে টয়লেট এরিয়াতে এসব রেখে দিচ্ছে, এই জিনিসটা, এই ভুলটা একদমই করবেন না। একদম ফ্রেশ এরিয়াতে ব্রাশটাকে রাখার চেষ্টা করবেন। আমি এখন বলবো যে কতক্ষণ ব্রাশ করা উচিত। তো মিনিমাম 2 থেকে আড়াই মিনিট, মিনিমাম 2 থেকে আড়াই মিনিট একটা ব্রাশ, মানে আমাদের মুখে ব্রাশিং যখন আমরা করছি, 2 থেকে আড়াই মিনিট, এর উপরে একদমই না। সেটাতে কি হচ্ছে, আমাদের এনামেলটা ক্ষয়ে যাওয়ার চান্স থাকে যখন আপনারা জোরে জোরে ব্রাশ করছেন এন্ড অনেকক্ষণ ধরে ব্রাশ করছেন। অনেক পেশেন্টই আছে যারা বলছে যে ম্যাম, আমরা তো অনেকক্ষণ ধরে ব্রাশ করছি, তাও আমাদের মুখে এরকম প্রবলেম কেন হচ্ছে। তা আমি বলবো সেটাও একটা ভুল পদ্ধতি। মানে হচ্ছে যখন হচ্ছে উম, অনেকক্ষণ ধরে ব্রাশ করা মানেই যে আপনার হচ্ছে মানে পুরোপুরি হচ্ছে দাঁত পরিষ্কার হয়ে যাচ্ছে, সবকিছু ফ্রেশ থাকছে, এরকম একদমই না। ঠিক আছে, ব্রাশ করারও একটা টাইমিং আছে, 2 থেকে আড়াই মিনিট। হ্যাঁ, আমি একটা কথা বলছি যে আমাদের যে এরকম চোয়াল আছে না, আমাদের যে চোয়ালটা, ঠিক আছে, আপনারা ধর, আমরা এটাকে বলি হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, মানে 4 ভাগে আমরা এটাকে ডিভাইড করছি। ঠিক আছে, তো আমি বলবো যে উপরের চোয়ালে আপনি হচ্ছে 1 মিনিট সময় দেবেন, নিচের চোয়ালে 1 মিনিট, মানে 2 মিনিট। ঠিক আছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্ট যেটা আমরা বলছি, ওয়ান সাইড, যেটা ওয়ান এরিয়া, যেটা ফার্স্ট কোয়াড্রেন্ট, এখানে দেবেন হচ্ছে আপনি হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, 30 সেকেন্ড, টোটাল 2 মিনিট। 2 থেকে আড়াই মিনিট সময় নেবেন, এর উপরে একদমই না। ঠিক আছে, 2 থেকে আড়াই মিনিট। আর এটাই বলবো যে চেষ্টা করবেন সফট ব্রিস্টিলের ব্রাশ ইউজ করার। ঠিক আছে, সফট ব্রিস্টিল, যেটা হচ্ছে এই যে সফট ব্রিস্টিলের ব্রাশ। ঠিক আছে, যেটা হচ্ছে আপনার এনামেলটাকে ক্ষতি করছে না, আর এটাতে কি হচ্ছে, আপনাদের দাঁতও সুস্থ থাকতে, ব্রাশিংটাও আপনাদের প্রপারলি হচ্ছে, আর হচ্ছে একদম আপনাদের যে রেগুলার যে টুথপেস্ট আছে সেটা একদমই
মানে মটরের দানার মতন নেবে, ঠিক আছে? একদম মটরের দানার মতন রেগুলার টুথপেস্ট নেবে। অনেকে কি করছে, মানে টুথপেস্ট ভরে ভরে ব্রাশের মধ্যে নিয়ে নিচ্ছে, এই ভুলটাও করবেন না। একদম মটরের দানার মতন হচ্ছে টুথপেস্ট নেবে, তারপরে ব্রাশিংটা করবে, ঠিক আছে? তো আজকের জন্য আমি এটুকুই কথা বলবো। নেক্সট ডে আমি ব্রাশিং টেকনিক নিয়ে কথা বলবো, যে কিভাবে আমাদের ব্রাশ করতে হবে। থ্যাংক